বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে বাধা দিলেও স্বরাষ্ট্র উপদেষ্টা নিষেধ করেন। তিনি ধৈর্য সহকারে ওই পথচারীর অভিযোগ শুনেন। ৬০ বছর পরে স্যার হিন্দু সনাতন ধর্মী লোকটা স্যার এটা মিথ্যা ২ এপ্রিল বুধবার দুপুরের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই অভিযোগ তুলে ধরার পুরো ঘটনা বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরায় ধারণ করা হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারের পর এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভাইরাল এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় সর্বস্তরে মানুষের প্রশংসায় ভাসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ফেসবুকে ভিডিওটি দেখে একজন মন্তব্য করেন, চোখে জল এসে গেল যে একজন উপদেষ্টাকে রাস্তায় আটকে একজন সাধারণ মানুষ কথা বলতে পারে। স্যালুট ডক্টর ইউনূসের বাংলাদেশ। আরেকজন মন্তব্য করেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ, তিনি আমজনতাকে মূল্যায়ন করেছেন। গাড়ি থামিয়ে অভিযোগকারী ব্যক্তি বলেন, স্যার ৬০ বছর পর হিন্দু সনাতন ধর্মাবলম্বী লোকেরা একটা মিথ্যা বলতেছে। আমরা ৬০ বছর আগে নিলামে জমি কিনছি স্যার, এই কথা বলে আমাদের উঠাই দিতেছে। ৬০ বছর পরে স্যার হিন্দু সনাতন ধর্মী লোকটা স্যার এটা মিথ্যা বলতেছে। আমরা ৬০ বছর আগে আমরা কিনছি, নিলামে জমি কিনছি, এই কথা কয়ে স্যার আমাদের স্যার উঠাই দিতেছে স্যার, কেস করে স্যার। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগকারীর নাম জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, স্যার আমার নাম সৈয়দ মোশাররফ আলী, আমি কৃষি ব্যাংকের ম্যানেজার ও প্রতিবন্ধী স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষক। এ সময় উপদেষ্টাকে তিনি আরো বললেন, স্যার এই ৬০ বছর হাসিনার সময় একটা সুযোগ পাইছে, তারা একটা ভুয়া কেস করছে। ৬০ বছর আগে সরকার আমাদেরকে এই জমি দিয়েছিল। স্যার আমার নাম সৈয়দ মোশাররফ আলী, রাজবাড়ী, আমি রিটায়ার্ড ম্যানেজার কৃষি ব্যাংকের প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবী শিক্ষক। স্যার এই ৬০ বছর পরে সেই হাসিনার সময় একটা সুযোগ পাইছে, তারা স্যার একটা ভুয়া কেস করছে, করে দিচ্ছে সব জায়গাতেই স্যার। ৬০ বছর আগে ওই জমি আমরা সরকার আমাদেরকে দিছিল স্যার, এখন স্যার এইরকম একটা ভুয়া। স্যার আপনার এখন স্যার ওই যে ভুয়া কেস করছে হিন্দু ধর্মাবলম্বী স্যার, সনাতন ধর্মাবলম্বী, তারা সব জায়গায় তারা সুযোগ পাইছে। যেহেতু হাসিনা পাওয়ারে ছিল, ঠিক ওই সময় যখনই সে পাওয়ারে আসছে ওই 14 সনে, তখনই তারা একটা ওদের ইনস্ট্রাকশনে ৬০ বছর আগে পাকিস্তান আমলে যে জমিগুলি তারা আমাদেরকে বন্দুক দিছিল স্যার, ওই লিজ দিছিল, সেটার বিরুদ্ধে তারা কেস সাজাইছে। আমরা ৬০ বছর আগে আমরা নিলাম কিনছি, এই কথা কয়ে স্যার কেস করে দিচ্ছে আমরা স্যার। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান এখন এই জমির ব্যবহার কারা চাচ্ছে। জবাবে অভিযোগকারী বলেন, ভুয়া কেস করছে সনাতন ধর্মাবলম্বীরা। যখন হাসিনা পাওয়ারে আসছে 14 সালে, তখনই তারা একটা সুযোগ পাইছে। পাকিস্তান আমলে সরকার যে জমিগুলো আমাদের লিজ দিয়েছিল সেটির বিরুদ্ধে এখন তারা একটা কেস সাজাইছে। পরবর্তীতে সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি দেখার জন্য বলেন। নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ প্রতিদিন। আমি এটা বললাম স্যার, ঠিক আছে স্যার, আমার একটা দরখাস্ত আছে, সেটা ওইখানে। থ্যাংক ইউ।